ওটা বলতে মেডিকেলি লেখা আছে, ওটা সাবজেক্ট টু ভেরিফিকেশন কি এগ্জাক্টলি কোথায় করা আছে, বাট ওটা এগ্জাক্টলি যে কান্ট্রি মেড আর্মস আছে এরকম নেই, ওটা সফিস্টিকেটেড আর্মস আছে। এরা আগে কখনো কলকাতা এসেছিল? হ্যাঁ, যেটা বললাম ওটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এমকম, বিটেক, আইটিআই, বিএ, বিএসসি। বিটেক কোথা থেকে করেছে? ওখানকার লোকাল কলেজ থেকে করেছে, সাবজেক্ট টু ভেরিফিকেশন। বিটেকটা করেছে নাম रुकेश साहनी, मेरे 5 जনের মধ্যে रुकेश साहनी the key person, যেটা এখন অবধি পাওয়া গেছে। এরা কি 5 জনই এসেছিল নাকি আরো কেউ এসেছে? অ্যাবসেন্ট আছে এরকম কিছু? এখন অবধি যে ইনফরমেশন আছে 5 জনই এসেছে। স্যার, এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পাশে শিয়ালদা স্টেশন এবং সুরেন্দ্রনাথ কলেজের পাশে তাহলে এদের আগ্নেয়াস্ত্র নিয়ে এরা ওখানটা করছিলটা কি এখনো পর্যন্ত কি আপনারা জানতে পারেন? এই সব জিনিস ভেরিফাই করার জন্য ওদেরকে পুলিশ রিমান্ড আমরা ক্লিয়ার করেছি, ওর পাওয়ার করে আসতে। থ্যাংক ইউ। এটা আগে কখনো এসেছিল? ওদের এক্সাক্ট মোটিভ কি আছে সেটা তদন্ত করছে। যেহেতু আর্মস অ্যাডমিশন আছে, নিশ্চয়ই ক্রাইম মোটিভ হবে, সেটা আমাদের কিন্তু ডিটেল আরও পাওয়া যাবে যখন ওদেরকে ফার্দার রিমান্ডে নিয়ে আমরা ইন্টারোগেশন করব। সাহেব, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ক্রাইম, কখনো গুলি চালনার কেসে কাউন্সিলরকে লক্ষ্য করে বা কখনো চিন্তাই বা দেখা গেছে লুট ডাকাতি, সেক্ষেত্রেও বাইরের রাজ্যে ভিন রাজ্যে দুষ্কৃতীদের আনাগোনার বিষয় সাম্প্রতিককালে বেশ কয়েকটা উদাহরণ রয়েছে, শুধু কলকাতার আশেপাশে অঞ্চলেও। তাহলে এটি কোনোভাবে আটকানো যাচ্ছে না এই ধরনের একটা ঘটনা, যেখানে কোন রকম ভাবে আমরা দেখলাম কাউন্সিলরকে গুলি চালানোর চেষ্টা হয়েছে? এগুলো আপনারা তো ধরটা করেও করছিলেন, কিন্তু কোন জায়গায় সমস্যা হচ্ছে যে কারণে আটকানো যাচ্ছে না? বাইরে থেকে প্রত্যেক স্টেটে, শুধু ওয়েস্ট বেঙ্গলই, প্রত্যেক স্টেটে প্রচুর লোক যায়। তার মধ্যে ক্রিমিনাল কারা আছে, ওদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে, কিভাবে হয়, এটাও মানে আপনাদেরকে এখন জয়েন্ট সিপি ক্রাইম বললেন দ্যাট গতকাল ওদেরকে ধরা হয়েছে, কিন্তু এই ইন্টেলিজেন্সের যে প্রসিজার আছে ওটা শুধু একদিনের কাজ নেই। নিশ্চয়ই মানে আমাদের কাছে কিছু ইনপুট ছিল, তার উপর সার্ভেলেন্স রাখা হয়েছিল, অ্যান্ড যখন এখানে ওরা এসছে ইনফরমেশন ম্যাচিওর করেছে তো ওদেরকে ধরা হয়েছে। তো তার পিছনে কি ব্যাকগ্রাউন্ড আছে আর কিভাবে আমরা অপারেট করি, শুধু আমরা এখানেই নেই, আমাদের টিম বাইরে গিয়ে বিহারে রিসেন্টলিও আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে প্রচুর দুটো জায়গায় আর্মস ম্যানুফ্যাকচারিং ইউনিট বিহার পুলিশের সঙ্গে রেড করে অনেক সিজার ওখানে ভালোই সিজার করা হয় এই বছরের বিগনিংয়ে। তো এইরকম আমরা কাজ আমাদের টিম করে, কিন্তু তার পিছনে ডিটেলস কি আছে সেটা শেয়ার করা মুশকিল আছে। বাট ইয়েস, বাইরে থেকে কোন স্টেট থেকে কিভাবে ক্রিমিনাল কোথায় অপারেট করতে যাচ্ছে এর উপর প্রচুর কাজ করে পুলিশ।